আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল ভেসে গেল জল কামান গ্রেনেড সাউন্ডে। হঠাৎ যথারীতি কর্মসূচি অনুযায়ী সরকারি কর্মচারীরা সকাল 10টার দিকে প্রথমে শহীদ মিনারে সমাবেশ করেন বা জড়ো হন। ওখানে সমাবেশ শেষে তারা ভুকা মিছিল নিয়ে হাতে থালা বাটি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে ধাবিত হন। এ সময় প্রথমে তাদের বাধা সৃষ্টি করে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে শাহবাগ মোড়ে ওখানে বাধাকে অপেক্ষা করে টপকে যেয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা বাধার সম্মুখীন হন। সেটাও টপকে তারা যমুনায়, সর্বশেষ যমুনা, বর্তমান প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে তারা যেতে সক্ষম হন এবং এক পর্যায়ে তারা ওখানে অবস্থান কর্মসূচি নেন এবং ওখানে সবাই বসে পড়েন। যমুনার সাইটে যে বাসভবন, ওখানে তারা বসে পড়েন। এক প্রকার ব্লক হয়ে যায় এবং 10 মিনিট মতো তাদের সেই আন্দোলন, ভুকা আন্দোলন চলতে থাকে থালাবাটি নিয়ে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরে যেতে বললেও তারা ওটাকে উপেক্ষা করেই তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকে। শান্তিপূর্ণভাবে বসে তাদের মিছিল বা পূর্ব ঘোষিত আন্দোলন চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এক সরকারি কর্মচারী যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত, তারাও কিন্তু সরকারি কর্মচারী, আর যারা আন্দোলন করছে তারাও সরকারি কর্মচারী। এক সরকারি কর্মচারী অবস্থান নিয়েছে তাদের ন্যায্য দাবির পক্ষে, আর এক সরকারি কর্মচারী সাউন্ড গ্রেনেড বা জলকামান নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছেন। একই, দুইটা কিন্তু সরকারি কর্মচারী। বিষয়টা কি দাঁড়ালো? যখন পে স্কেলটা বাস্তবায়ন হবে, যে আইন শৃঙ্খলা বাহিনী এগুলো করছে, উনিও কিন্তু এই পে স্কেলের আওতাভুক্ত হবেন। তাহলে কি এই দাবিটা ওনাদের না? হ্যাঁ, এটা ঠিক যে নিরাপত্তার স্বার্থে প্রধান উপদেষ্টার বাসভবনে আগে থেকেই ঘোষণা আছে যে এখানে অবস্থান করা যাবে না। কিন্তু যৌক্তিক দাবি, ন্যায্য অধিকারের ক্ষেত্রে কেন এই বৈষম্য? তাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড এত পরিমাণে দেওয়া হয় বা নিক্ষেপ করা হয়, যে কারণে তারা ওখানে 10 মিনিটের বেশি টিকতে পারে নাই। অবশেষে সরকারি কর্মচারীরা দেখ বেদেখ হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং 15 মিনিটের মাথায় পুরো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ক্লিয়ার করে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত 6 প্লাটুন বিজিবি বা সেনা সদস্য ওখানে মোতায়েন করা হয়। ওখানে বলতে যমুনায়, যে আইন শৃঙ্খলা নিরাপত্তা স্বার্থে। বিষয়টা কি দাঁড়ালো তাহলে? পে স্কেল কি ভেসে গেল জলকামানে? এখানে অনেক রাজনীতি কাজ করছে, পলিটিক্সের ভিতরে রাজনীতি, মানে এদেশের রাজনীতির ভিতরে বড্ড বেশি পলিটিক্স। হাস্যকর মনে হলো বিষয়টা এরকম। এখন পরবর্তী কর্মসূচি কি আসে বা পরবর্তী কি করে, এখন সরকারি কর্মচারীরা যেহেতু তাদের জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, পরবর্তী দাবি তাদের কি থাকে বা কর্মসূচি কি থাকে, এটা জানার অপেক্ষায় আমরাও থাকলাম। তবে ন্যায্য অধিকার বা যৌক্তিক দাবি এভাবে জলকামান বা সাউন্ড গ্রেনেড দিয়ে সরিয়ে দেওয়া যায় না। এটা আপনি হয়তো তাৎক্ষণিক একটা জায়গাকে খালি করলেন, কিন্তু বিষয়টা তো একটা মানুষের মনের ভিতরে বা তাদের দাবির ভিতরে, ন্যায্য অধিকারের ভিতরে। অধিকারটা যদি অন্যায্য হতো সেটা কিন্তু একটা বিষয়, কিন্তু এই বিষয়টা তো ন্যায্য, তাদের দাবি, তারা পাও না। অতএব দেখা যাক, দেখি আমাদের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তরে, অধিদপ্তরে, পরিদপ্তরে তারা নিয়োজিত আছেন। তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেন বা কি করতে চান সেটাই এখন দেখার বিষয়। আর আমরা আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। উনার প্রতি অনুরোধ থাকবে, দাবি থাকবে যে উনি এই রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্র কাঠামো উন্নয়নের স্বার্থে এই সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার, বৈষম্য মুক্ত একটা পে স্কেল, বৈষম্যহীন, এই দাবিটা উনি খুব করে আমলে নেবেন এবং এটার যথার্থ একটা সমাধান উনি করবেন বলে আমরা আশা করি।
তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।